এখন আসি আমরা সেকেন্ডারি এভিডেন্স, যেটা হচ্ছে আমরা 63-তে। 62 এবং 63-তে আমরা পার্থক্য দেখবো। তাহলে 63-তে হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, বা আমরা বলা হয় এটা গণসাক্ষ্য। গণসাক্ষ্য পরীক্ষা আসবে না অনেক সময়, কিন্তু এটা জেনে রাখেন। তাহলে সেকেন্ডারি এভিডেন্সটা কেমন হবে? সেকেন্ডারি এভিডেন্সটা হবে, আমরা যদি একটু যাই, যে এটা বলতে কি বোঝায়, যে সবসময় মনে রাখবেন এটা একটা সত্যায়িত কপি, সার্টিফাইড কপি। যে মূল দলিল পরিবর্তে আদালতে যে কপি উপস্থাপন করা হবে, যে দলিল পরিদর্শনের জন্য উপস্থাপন করা হবে, সেটা হচ্ছে কি কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য, যেটা হচ্ছে সেকেন্ডারি। মাধ্যমিক কি? মাধ্যমিক। মাধ্যমিক শব্দটা বোঝে না? সেকেন্ডারি, সেকেন্ডারি পড়েন নাই? হ্যাঁ, সেকেন্ডারি। সেকেন্ডারি আচ্ছা, এটা হচ্ছে হাই এই স্কুল। সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্যের প্রকারভেদ আমরা যেটা বোঝাচ্ছি, এখানে 5 ধরনের পাবেন। আচ্ছা, এখানে আপনারা যদি যান উপরে, এখানে অনেকগুলো কথা পাবেন। আপনাদের যারা মেন বই আছে দেখবেন এখানে 5 ধরনের কয়েকটা বিষয় আছে। আচ্ছা, তাহলে প্রথম দেখেন সত্যায়িত কপি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে সার্টিফাইড কপি, যেটা হচ্ছে আইন অনুসারে, আইন অনুসারে সত্যায়িত কপি। উদাহরণ কিরকম হতে পারে? রেজিস্ট্রেশন অফিস কর্তৃক সত্যায়িত দলিলের কপি। রেজিস্ট্রি অফিস সত্যায়িত আমাদের দেয় না? দলিলের সত্যায়িত কপি দেয় তো? সত্যায়িত করে লেখা আছে ট্রু কপি, ওখানে লেখা থাকে ইংলিশে ট্রু কপি, দেখছেন জি অনেকে স্যার, লেখা থাকে মেন ট্রু কপি কপি। দেয় না, কিন্তু স্যার মানে মাধ্যমিক দলিল দেয়। রাইট, জি স্যার। এটা হচ্ছে ট্রু কপি। এখন যদি সেই 5 উপায়ের ভিতরে একটা দেখলাম, আমরা দেখলাম হচ্ছে সত্য সার্টিফাইড কপি। আরটা দেখতেছি আমরা যান্ত্রিক প্রক্রিয়ায় যদি প্রস্তুত হয়। এই মেন বই আপনারা দেখবেন ওই কথাগুলো বলা আছে, আমি ভেঙে দিচ্ছি, আপনারা পড়লে ভালো লাগবে। যে যান্ত্রিক উপায়ে প্রস্তুত কপিটা কেমন? এই যান্ত্রিক প্রক্রিয়া প্রস্তুত কপি যা মূলের নির্ভুল প্রতিকপি। উদাহরণ, যেটা আমরা পাচ্ছি যান্ত্রিক উপায়ে, যেটা ফটোকপি ডিজিটাল উপায়ে, আমরা যেটা ফটোকপি থেকে করে নেই, যেটা ফটোকপি মেশিন থেকে স্ক্যান করি, ফটোকপি করি, এটা মানে যান্ত্রিক প্রক্রিয়া প্রস্তুত কপি। হুবহু বের হবে, আপনি বুঝবেনই না, একদম কালার করে বের করে দিবে আপনার, একটা সেম টু সেম। বাট ট্রু কপি বোঝা যায়, ফটোকপিটা তো অবশ্যই বুঝতে পারবেন, বাট এটা যান্ত্রিক উপায়। আপনার আরেকটা হচ্ছে মূলের সঙ্গে মিল করা, যে মূল যে নথি রয়েছে, মূল যে দলিল রয়েছে, এটার সাথে সঠিক বলে প্রমাণিত। উদাহরণ, হাতের লেখা কপি মূল দলিলের সঙ্গে মিলে না, হাতের লেখা কপি বের হবে, কিন্তু সিগনেচার থাকবে না। ওই যে যারা যারা সই দিচ্ছে থাকবে, লিখবে স্বাক্ষরিত। হাতের লেখা কপি বা যা মূল দলিলের সঙ্গে মিলানো রয়েছে একদম। মূল নথির বিরুদ্ধে করা কপি, মূল নথির বিরুদ্ধে যে কপি, মূল নথির বিরুদ্ধে কাউন্টার পার্টের, উদাহরণ চুক্তির পত্র অপর পক্ষের কপি। ওই যে মূল নথির বিরুদ্ধে করা কপি, যে যে কপি মূল নথির বিরুদ্ধে করবে সেটা। উদাহরণটা হচ্ছে চুক্তিপত্র, মনে রাখবেন যে চুক্তিপত্রের অপর পক্ষের কপিও থাকবে এরকম। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মৌখিক বিবরণ, এই যে ওরাল স্টেটমেন্ট। আমরা ওরাল স্টেটমেন্টটা কেমন হবে, যেটা আমরা ভার্বালি, কোনো ব্যক্তি যদি নথির বা দলিলের বিষয়বস্তু নিজে দেখেছি, এই কথার প্রেক্ষিতে সমস্ত এই যে 66, 67, 68, 69, 70-এর যে বিষয়গুলো রয়েছে এখানে, প্রত্যয়নকারী স্বাক্ষর বা সাক্ষ্য যিনি করেছেন, এগুলো বিষয় চলে আসে। মৌখিক বিবরণটা কেমন, যে কোনো ব্যক্তি যিনি দলিলের বিষয়বস্তু নিজে দেখেছেন তার মৌখিক বর্ণনা, যে আমি নিজে দেখেছি, তিনি স্বাক্ষর করে, সাক্ষ্যটা তার। উদাহরণ, যিনি মূল দলিল পড়ে দেখেছেন তিনি আদালতে বিষয়বস্তু বর্ণনা করবেন। বুঝতে পারছেন? এই ছিল 5টা, কয়েকবার পড়বেন, আমি পিডিএফ দিয়েছি, ওখানে যেভাবে আছে একটু হয়তো মনে না থাকবে, এইভাবে আপনি নিজের মতো নোট করে নেবেন। এগুলো পরীক্ষায় হচ্ছে প্রশ্ন, শেষ 67-68 থেকে প্রশ্ন আসতেছে বারবার প্রতি ইয়াতেই। তো এগুলো হচ্ছে আপনার বেসিক বিষয়। এই যে প্রাথমিক সাক্ষ্যটা কি, মাধ্যমিক সাক্ষ্যটা কি, প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্যের পার্থক্য কি, এটা হচ্ছে পরীক্ষা আসবে। পরীক্ষা যদি আসে প্রাথমিক, স্যার, প্রাইমারি, সেকেন্ডারি পার্থক্য কি? হ্যাঁ, এখানে কিরকম প্রশ্ন আসতে পারে স্যার? প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক, সরি, প্রাথমিক সাক্ষ্যগুলো কি কি, বা প্রাথমিক সাক্ষ্যতে কি কি অন্তর্ভুক্ত হয়, বুঝতে পারছেন? প্রাথমিক সাক্ষ্যতে এরকম হতে পারে। আর একটা মাধ্যমিক সাক্ষ্য দেখলেন, মাধ্যমিক সাক্ষ্যে কি কি বিষয় জি অন্তর্ভুক্ত হয়। আর স্যার। সবচেয়ে প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য পার্থক্য, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আদালত সবসময় চাই কিন্তু কোন সাক্ষ্য, প্রাথমিক চাবে না মাধ্যমিক চাবে, বলেন তো? সবসময় কোনটা চাবে সবার আগে? প্রাথমিক স্যার, প্রাথমিক সাক্ষ্য, প্রাথমিক প্রাথমিক। সাক্ষ্যটা, প্রাথমিক সাক্ষ্য মূল স্যার, দলিলটা যদি প্রাথমিক সাক্ষ্য। সেকেন্ডারি দরকার নেই। গুড। আচ্ছা, তাহলে আমরা এগুলো হয়ে গেল। যে মাধ্যমিক সাক্ষ্য কি, এগুলো পড়ায় ফেললাম, এগুলো হয়ে গেছে। এখন যা পড়ছি মোটামুটি হয়ে গেছে আপনারা। তারপরে এখন আমরা এমসিকিউ নেই। তা প্রাথমিক সাক্ষ্যটা কি, এটা আমরা দেখছি ওদিক থেকে পিছন দিকে গেছে, মাধ্যমিক সাক্ষ্য থেকে থাকে, এগুলো আমরা হয়ে গেছে। এখন আসেন পার্থক্যটা দেখেন, এখানে একটা পার্থক্য দিচ্ছি। আপনাদের পিডিএফ এ হয়তো পার্থক্যটা নাই, একটু আপডেট করছি। এটা আবার একটু আপডেটটা দিয়ে দিব না, নাজমুল একটু কালকে বলো। আচ্ছা, প্রাথমিক, তাহলে আমরা প্রাথমিক সাক্ষ্য কি দেখলাম, সেটার মূল দলিল পার্থক্য লেখা দেখা যায় সবার, লেখা দেখা যাচ্ছে?
জি স্যার। প্রাথমিক সাক্ষ্যটা কি এটা একটু ভালো করে নিই, আপনাদের মনে হয় একটু ভালো হবে, একটু বল করে দিই। আচ্ছা, প্রাথমিক সাক্ষ্যটা কি, যেটা হচ্ছে মূল দলিল মূল ধারণা, এটা পার্থক্য এখনই হয়ে যাবে মুখস্থ। 62 প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল দলিল, আর 63 হচ্ছে মূল ছাড়া বিকল্প কোনো প্রমাণ, বিকল্প প্রমাণ। আচ্ছা, আপনি এভাবে লিখতে পারেন, মূল দলিল আদালত উপস্থাপন করা হচ্ছে প্রাথমিক, আর মূল দলিল পরিবর্তে যে ফটোকপি সেটা হচ্ছে প্রাথমিক। এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর দলিলের ধরনটা কি, এটা একটা অরিজিনাল, আর এটাকে কপি, ফটোগ্রাফ, ওরাল, ওরাল অ্যাকাউন্ট। আচ্ছা, ওরাল ওই যে মৌখিক, আমরা পাইলাম না পাঁচ পাঁচ ধরনের মাধ্যমিক পাইছি তো, 5 ধরনের ভিতরে মৌখিক তো পাইছি, যে সে মুরাল ওরাল ভাবে সে দিতে পারে, এটা দিতে পারে। জি স্যার, গ্রহণযোগ্যতা ওটা সর্বোচ্চ, লাস্টের দিকে স্যার। জি স্যার। সর্বোচ্চ প্রাথমিক সাক্ষ্যটা সর্বোচ্চ অগ্রাধিকার। আর এটা হচ্ছে শর্ত সাপেক্ষে, যে আপনি আদালতে যে মূল দলিল পরিবর্তে ফটোকপি উপস্থাপন করতেছেন, এটার শর্ত সাপেক্ষে এটা এক্সপ্লেইন বা এলভোট হতে পারে। মূল দলিল প্রয়োজন আছে, হ্যাঁ, আর প্রয়োজন নাই। ফটোকপি প্রয়োজন দরকার নাই মূল দলিল যেটা প্রাথমিকে, আর এটা শর্ত সাপেক্ষে। আর সার্টিফিকেট কপি প্রয়োজন নাই, আর এটা প্রয়োজন আছে। আর মৌখিক বিবরণ, মূল দলিল যদি আদালতে হয় মৌখিক দরকার নাই। হ্যাঁ দলিল দেখা থাকলে, যদি দলিল দেখা যে আমি দেখছি, সে লেখছে, তাহলে সে বর্ণনা করতে পারে। আর গুরুত্বটা কি, এটা প্রধান প্রমাণ হিসেবে, উৎকৃষ্ট সাক্ষ্য হিসেবে হয়। আর এটা গৌণ, গৌণ বা বিকল্প প্রমাণ, যে গৌণ সাক্ষ্যটা হচ্ছে গৌণ বা বিকল্প প্রমাণ হিসেবে দেওয়া যেতে পারে। এই ছিল 62 এবং 63। সবাই ক্লিয়ার? এখন যদি আমি প্রশ্ন করি, একটু নেই, দুটা নেই। 63 নিয়ে কি আলোচনা করা হয়েছে, আমরা গণসাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা, কোনটি প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্যের উদাহরণ, সেটা হচ্ছে কি সত্যায়িত কপি, সার্টিফিকেট কপি। সত্যায়িত কপি। আমরা যদি এখন যদি প্রশ্ন করি যে মাধ্যমিক সাক্ষ্য কত প্রকার, আমরা কত দেখলাম, 5 প্রকার দেখলাম, 5 ধরনের। বা গণ সাক্ষ্য, গুড। এটা বিকল্প সাক্ষ্য, গণ মানে বিকল্প। ফটোকপি কোন শ্রেণীর সাক্ষ্য, কোন শ্রেণীর, গৌণ বা মাধ্যমিক। গণ এই গৌণ বা মাধ্যমিক মানে পেস লাগাই দিবে, গৌণ আর মাধ্যমিক। মাধ্যমিক। গুড। আচ্ছা, এখানে আর আমরা দেখবো না, এগুলা দেখতে গেলে সময় চলে যাবে। এখানে আমরা 63 দেখলাম। এখন আমরা আরেকটা